নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি বন্ধুরা। আজকের দিনটি ওই গিয়ে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা আমি এই সকালবেলা থেকে শুরু করে দিলাম। আর সকালবেলা বলতে এই যে মাম্মা চলে গেছে স্কুলে, আর স্কুলে যাওয়ার পরেই আমি কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা তো গুছানো হয় না, মাম্মা যেহেতু সকাল সকালে স্কুল মাম্মার, তো 6:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়, তো অত সকালে বিছানাটা গোছাতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, ওকে ওই 15-20 মিনিট আগে ডাকা হয়, তো সেই কারণে অত কিছু করে ওঠা যায় না। জাস্ট আমি কী করি সকালবেলা, জানো তো, ওই বাসি ঘরে বেরোবে দুজনে, সেটা তো একদমই ভালো দেখায় না আর মোটেও ভালো না। তো সেই কারণে আমি না ঘরটা তাড়াতাড়ি করে ভালো মতো ঝাড় দিয়ে দিই। মামার বাবা বাইকটা বের করে দেয় ওই ঘর থেকে, আর আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর তারপরে মাম্মা যাওয়ার পরে এই যে সব যা যা করার মতন সব করে নিই। আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ব্রাশ ট্রাশ করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ বিছানাটা ঝটপট করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন এই যে ঝেড়ে নিচ্ছি, একদম টান টান হয়ে থাকবে। আর জানোই তোমরা, আমার মামা অত মানে দুষ্টুমি করে না অ্যাকচুয়ালি। তো বিছানাপত্র এরকমই থাকে আমার সারাদিন। একটু তো বসলে পরে দেখো যে কেউ, মানে আমি বসলেও তো একটু গুটিয়ে যায়। তো যাই হোক, একটু মাঝে মধ্যে টান টান করে রেখে দিই, তো দেখতে ভালো লাগে। তো চলো বন্ধুরা, ব্রাশটা করিয়ে নিই এখন। আর এই যে বলতে বলতে চলে এলাম আমি কিন্তু ব্রাশ করতে। আর আকাশটা কেমন থম মেরে রয়েছে, তো জানি না বৃষ্টি হবে কি না। তো মামা তো স্কুলে চলে গেল, স্কুলে ফেরার পথে আবার কি হয়, বৃষ্টি হলেই তো মুশকিল। কারণ যতই রেনকোট পরুক, জুতা মোজা এগুলো সব না ভিজে যায়, জানো তো। আর এই বৃষ্টির মধ্যে দেখো শুকাতে তো অনেক প্রবলেম হয়। ড্রেসটা যদিও বা ভেজে না, কিন্তু হালকা হালকা নিচ দিয়ে না ভেজে যায়। কারণ মেয়েদের রেনকোটটা তো আর ওই পা পর্যন্ত হয় না, ওই পা পর্যন্ত হলেও বাকি জলটা তো ছিটে যায়, সে কারণে মামার ড্রেসটাও ভিজে যায়, জানো তো। আর রেনকোটটা অনেক দিন আগেকার, যদিও ছোট হয়ে গেছে, কিন্তু আর কি পরতে পারে, সেই কারণে ভালো রয়েছে, ফেলে কেন দেবো। তো ওই আর কি, কিছু করার নেই। তো যাই হোক, তার পথে মামা আর কি, বৃষ্টিটা না হলেই মঙ্গল। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে ব্রাশ করা হয়ে গেল। তো বন্ধুরা দেখো, সকালবেলার চোখগুলো দেখো আজকে পুরো ফুলে রয়েছে, মানে ঘুমটা আমার হয়নি ভালো করে, জানো তো। উঠতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, মামার স্কুল আছে, উঠতে তো হবেই। আর এখন ঘড়িতে কটা বাজে চলো দেখাই, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা, যে দেখো, এই যে দেখো, মানে 7টা বাজতে, এই যে দেখো 7টা বাজতে 10, মানে ধরো 6:35। আমাদের বাড়িতে 6:35 বাজে। মাম্মা বেরিয়ে গেছে বেশ অনেকক্ষণ আগে, 15-20 মিনিট আগেই বেরিয়ে গেছে। তো মাম্মা বেরিয়ে যাওয়ার পরে ঘরটার তো আগেই ঝাড়ু দিয়ে দিই, মাম্মা যাওয়ার আগেই। বেরোবে, সে বাচ্চা বেরোক বা বড় বেরোক, বাসি ঘর থাকবে কেমন লাগে না বলো। ঘুম থেকে ওঠেই না আগে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিই ভালো মতো করে। আর পরে তো আরেকবার দিবই, তোমরা সেটা দেখোই। তো ঝাড় দিয়ে দিলাম, আর তারপরে মাম্মা উঠলো, উঠে আমি আর ব্রাশটাও তখন করি না, জাস্ট জল দিয়ে না মুখটা জাস্ট ধুয়ে নিই, যাতে ঘুমটা চলে যায়। আর এই যে মাম্মা বেরিয়ে যাওয়ার পরেই, এখনও ব্রাশ করিনি, ব্রাশ করব। তো চলো, এখন এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, এই যে দেখো বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, জানা টানা সব খুলে দিলাম। এখন বাসি জামা কাপড় কিছু ছিল সেগুলো ধুয়ে এলাম। শুধু এই যে পরে রয়েছে, যেটা রাতে পরি, রাতে ছেড়ে জামা কাপড়, আর সারাদিন যেটা পরে থাকি স্নান করার পরে, তারপর রাতে এটা পরে ঘুমাই। তো এটা আর ধুইনি, এটা একটু পরে ধুবো, কারণ এখনও তো অনেকটাই সকাল, একটু পরে উঠবার। ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি হয়ে গেলো, জানো তো। তখন উঠেছিলাম বেশ আলো আলো ছিল, বাট এখন দেখি কারণ মেঘলা করে এসছে, জানি না বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশটা পুরোই মেঘলা। দেখাই চলো একটু বাইরে। দেখতে পাচ্ছ ওই দূরে মেঘ, আকাশটা পুরো মেঘলা, বৃষ্টি হলেও হতে পারে। তো যাই হোক, কিছু করার নেই। এই যে জামা কাপড় সব ধুয়ে এলাম, এখানে দিয়ে দিয়েছি, দিলাম আর কি। তো এখন একটু দরজা বন্ধ করে দেবো, না তো বাইরে থেকে একদম ওই কোনার থেকে সব দেখা যায়, তো খুব বাজে লাগে। আর পর্দা উঠিয়ে দিয়েছি, এখন আর নামাবো না। এখন একটু ওই কী করবো,
মামা নেই, আর সকালবেলা তুই না রান্না করবো, সকালে রান্না করলে পুরো রান্নাগুলো একটাও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তো রান্না তো পরে করবো, পরে এটা চেঞ্জ করবো, ঠাকুর পুজো দিব, কাজ আছে সকালের খাবার আর কি, ঠাকুরের ঘুম থেকে তুলবো আর কি গোপাল সোনাকে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তারপরে কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছিলাম, আর মাম্মার পাপা আজকে বললো যে ডালে চালে খিচুড়ি টাইপের, খিচুড়িও না কিন্তু খিচুড়ির মতন একটা খাবে, তো সেটাই হচ্ছিল। আর আমাদের রান্নাটা পরে করব, ঠিক আছে। চলো একটু দেখাই তোমাদের ভালো করে। এই হচ্ছে গিয়ে ডালে চালে সব সবজি দিয়ে ওই খিচুড়ির মতন, আমি আগেই বললাম, কিন্তু আবার খিচুড়িও না, মানে এক টাইপের ভাত টাইপের, মানে গলা ভাত টাইপের। তো যাই হোক, এটা নিয়ে যাবে। আর বলল আমাদের আর কি, আমাদের খাবারটা পরে আর কি করে নিব। আর এই যে আমি এখন চাটা বানিয়ে নেব বন্ধুরা, এখন চাটা বানিয়ে নিয়ে সোজা চলে যাব ঘরে। ঘরে গিয়ে আরামে বসে একটু চাটা খাবো। আর তোমরা তো জানোই আমি কিন্তু এই যে কাজ করব আর চায়ে চুমুক দেবো, সেটা না আমি করতে পারি না, আমার ভালো লাগে না। চা জিনিসটা আমি আরাম করে বসে কিছুক্ষণ মোবাইল দেখবো, সবসময় তোমাদের এই কথাটা বলি, আমি আরামে খেতে ভালোবাসি চা জিনিসটা। তো সে কারণে আমি বেশিরভাগ টাইমই, ইদানিং তো একদমই রান্নাবাড়া হচ্ছে না, মানে অল্প অল্প রান্নাবাড়াই হচ্ছে, সেহেতু আর কি আমার আরামে বসে চা খেতে পারি। মামা স্কুল যাচ্ছে, একদম সকাল সকাল উঠে যাচ্ছি, তো সেই কারণে চাটাও ঠিকমতো খাওয়া হচ্ছে। তো মাম্মার পাপা যেদিন অফিস চলে যায় বা যেদিন মামা স্কুল যায় না, সেই দিন তো একটু লেট হয়ে যায়, ওই 7:30 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে, বৃষ্টি বৃষ্টি থাকলে আর কি বলছি। তো সেই কারণে দেখবে চাটা আমি পরে খাই, তো আমি মাঝে মধ্যে খেতে পারি না, এই মাঝে খাবো বসে তারপর আবার রান্নায় হাত দিব, সেটা পারবো না, তাই জন্য আমি আরাম করে চাটা না খেতে ভালোবাসি। আর এই যে আরাম বলছি, তাই জন্যই দেখো নিয়ে চলে এসে পড়েছি কিন্তু ঘরে, আরাম করে বসে এখন চাটা খাবো। কোথায় আর জানো তো এখানে আমি কি বলছিলাম বলো তো, এখানে আমি বলছিলাম যে ওই আকাশটা একদিকে অন্ধকার একদিকে আলো হয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এইদিকে কতটা সুন্দর চকচকে আলো, আর এই পাশে মানে দরজার দিক দিয়েও দেখাবো, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, এইদিকে দেখো একদম কিন্তু মেঘাচ্ছন্ন আকাশটা হয়ে রয়েছে, দেখো বুঝতে পারছো। তো মানে আকাশের মহিমা বোঝাও মুশকিল, মানে বর্ষাকালে বিশেষ করে। তো এই যে কথা বলতে বলতে চাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, বেশি গরম চায় চুমুক দিতে পারি না আমি, পুরো জিভ পুড়ে যায় আমার। তো এরকম কার কার হয় কমেন্টে জানিও, মানে একদম গরম নামিয়েই সদ্য নামিয়েই খেতে কারা কারা পারো না আমার মতন, কমেন্টে জানিও। তো আমার তো ফ্যানের তলায় বসে রয়েছি, চা খেয়ে না প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য একটু ফ্যানের তলায় বসলাম। আর চলো একটু বাইরের ওয়েদারটা জাস্ট দেখাই, এত সুন্দর আজকের ওয়েদারটা, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে না। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, চলো ঠিক একটু বাইরে যাই, দেখবে দাঁড়াও। এই যে দেখো আকাশের অবস্থাটা কতটা সুন্দর লাগছে, আকাশটা দেখতে পাচ্ছ। আর জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকেই দেখছি আকাশটা এরকম, মানে একদিকে মেঘ তো একদিকে আলো, মানে পুরোই আলাদা একদম একটা ওয়েদার, তো বেশ ভালো লাগছে। তো কতটা সুন্দর লাগছে না দেখতে, ভীষণ রকমের সুন্দর লাগছে। তো বন্ধুরা কেমন লাগলো আকাশটা, কি সুন্দর লাগছে না দেখতে, হেভি লাগছে দেখতে। বাইরেটা জানি না বৃষ্টি হবে কি না, হলেও হতে পারে, কিন্তু মেঘগুলো কি বলো তো অনবরত এরকম মানে আকাশ ছেয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে মানে কেটে যাচ্ছে, রোদ উঠছে, বেশ মানে আজকের ওয়েদারটা অনেকটাই অন্যরকমই, বেশ ভালো লাগছে। আর মামার বাবা চলে গেল মাম্মাকে আনতে, মাম্মা চলে আসবে, মাম্মার খাবার গরম করতে হবে। তো চলো, আর সকালে তো কালকে খিচুড়ি করেছিলাম, সেটা হচ্ছে রয়ে গেছে, আর সকালের জন্য কিছু করবো না, একবারে যা করবো দুপুরবেলা। তো চলো মামার দুধটা গরম করে নিই বন্ধুরা, মাম্মা আসার সময় হয়ে গেছে। ওয়েদারটা না দেখলে না বুঝতে পারবে না তোমরা, এতটা সুন্দর আজকের ওয়েদার দেখো, পুরো মেঘ কিন্তু ছেয়ে রয়েছে, কালো মেঘে আকাশ ভর্তি, আবার এদিকে রোদও উঠেছে, এই যে দেখো কতটা সুন্দর, দেখো দেখেছো। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে ওই 12:30 পৌনে 1টা নাগাদ। আর এই যে এখনকার ওয়েদারটা দেখো, একদিকে উঠেছে প্রচণ্ড রোদ আর একদিকে ধেয়ে আসছে কালো মেঘ, কার না ভালো লাগে এরকম বলো। আর এই যে রান্না তো শুরু করে দিয়েছি, দেখো কি করছি দেখাচ্ছি, দাঁড়াও, গরম লেগে গেল হাতে। এই যে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঠিক আছে।
এই আর যে পনির করবো মাম্মা, সেটার মশলা করে রেখেছি। এই যে মাম্মার পনিরটা, কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে টুয়ে রাখলাম, বিশেষ একটা কাজ নেই। তো দেখলেই তোমরা কিছু বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে। আর আমার ডালটা বসিয়েছি, মানে মাছের মাথা দিয়ে আরও কাটা বাটা ছিল, সঙ্গে একটা মাছও ছিল, সেগুলো দিয়ে ওই ডালটা বসিয়েছি মুগ ডাল। আর মামার জন্য পনির হবে আজকে। মাংস খেতে চেয়েছিল, আবার কী জানি কী মেয়ে দেখলাম, আবার দেখলাম পনির নিয়ে এসছে। পনির কেন নিয়ে এসছে বাবা? তুমি যে কালকে বললে যে মাংস খাবে। আমার পনির ভাজা পছন্দ। পনির ভাজা খেতে ভালোবাসে বলে মাংস খেলো না, পনির নিয়ে। এই দেখো আমি কালকে মেলা থেকে স্লাইম কিনেছি। দুনিয়ার জিনিস কিনে এনেছে মেলা থেকে, জানো, একটা তো খেলনা। আমার জন্য স্পেশালি আমার একটা পান নিয়ে এসছে, মিষ্টি পান। আমি মিষ্টি পান খেতে ভালোবাসি, আমার বাবাই নিয়ে এসছে আমার জন্য মিষ্টি পান। তো চলো ঝটপট করে রান্নাটা সারিয়ে বন্ধুরা। আজকের ওয়েদারটা আমি তোমাদের কী বলবো, মানে কী যে ওয়েদার আমি নিজেই বুঝতে পারছি না কী বলবো। মানে একটু আগে দেখলাম বেশ ধেয়ে আসছিল, সব জামাকাপড় তুলে ঘরে রাখলাম। তারপরে কিছু 5 মিনিটের মতন বৃষ্টিটা হলো, যেরকম গুড়গুড়াচ্ছিল, মানে যেরকম আওয়াজ হয়ে এসেছিল, মনে হচ্ছিলো যে খুব নামবে, কিন্তু নামলো না। আর তারপর আবার রোদ উঠে গেল, বেশ ভালো কথা। সব জামাকাপড় বের করে দিলাম, সব বলতে সব একদম বেশিরভাগই শুকিয়ে গেছিলো। তো যেগুলো নাইটিগুলো ভেজা ছিল, মামার প্যান্টটা ধুয়েছি, সেগুলো ভেজা, তোয়ালাটা ধুয়ে দিয়েছি, সেগুলো তো আর অল্প রোদে শুকোবে না, বেশি রোদ লাগবে, সেই কারণে বের করে দিলাম। এখন দেখছি আকাশের অবস্থা একদম আবার সেম আগের মতন করে এসছে, মানে দেখাচ্ছি চলো তোমাদের, না দেখালেই নয়, তোমাদের না দেখলে তোমরা বুঝতেও পারবে না মানে আমি সঠিক বলছি কি না। মানে ভীষণভাবে মেঘ করে আসছে, চলো দেখা। এই যে দেখো আবারও মেঘ করে এসছে, মানে আজকে সারাদিনটা এরকমই চলবে হয়তো, এই বৃষ্টি তো এই মেঘ। এই যে কয়েকটা জামা কাপড়ই দিয়েছি এখন। তো চলো আর কথা বলছি না, এখন একটু ঝটপট রান্নাটা সেরে নিই বন্ধুরা, তারপর কথা বলবো। ভাতটা এখন করবো না, ভাতটা করবো একদম পরে, মানে কাজ টাজ করে নেবো তারপরে, ঠিক আছে? চলো টাটা। তো বন্ধুরা এখন বাজে ওই 1:45, এখনও পর্যন্ত স্নান করিনি। ভাতটা বসিয়েছিলাম, তো মাম্মা জল গরম করলাম, মামাকে স্নান করালাম, ভাবলাম এই ফাঁকে ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা হলো, এই এখন যাবো স্নান করতে। আর বাইরে এখন কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, জানো তো। এতক্ষণ যে নকশা করছিল, মানে মেঘ হচ্ছিলো, অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, আবার রোদ উঠে যাচ্ছিলো, আবার মেঘ করছিল, মানে কন্টিনিউ 3-4 বার, 4-5 এরকম হবে করছিল। কিন্তু এখন বেশ ভালো লাগছে, মানে 2-3 বার না এরকম বৃষ্টি হওয়ার পরে মানে এতটা গরম লাগছিল, মানে তার বলার মতন না। তো এখন বেশ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা না একদম ঠান্ডা হয়ে গেছে, মজা লাগছে পুরো, জানো তো, খুব ভালো লাগছে এখন ওয়েদারটা। চলো একটু তোমাদের এই যে দেখো, এই অবশেষে এই বৃষ্টিটা নামলো, বেশ ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, গাছপালাগুলো একটু প্রাণ পেলো ফিরে। আকাশটা যদিও মেঘলা নেই এখন, এখন দেখো আকাশটা কিন্তু পরিষ্কার, কিন্তু এতক্ষণ যে মেঘ ছিল সেই তুলনায় বৃষ্টিটা হচ্ছে না, জানি না মানে এই থেমে থেমে বৃষ্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি, সারাদিন হয়তো এইটাই হবে। আর বন্ধুরা এরই ফাঁকে ফাঁকে কিন্তু আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, আর এখন আমি যাব স্নান করতে। চলো তাহলে স্নানটা সেরে নিই। আর এই যে বলতে বলতে কিন্তু আমি গামছা নিয়ে ঢুকে গেলাম একদম ওয়াশরুমে। চলো স্নানটা না করলে পরে আর হচ্ছে না, কারণ এখন যদিও একটু বৃষ্টি কমেছে, তো ভাতটা হতে হতে দেখলাম বৃষ্টিটা কমে গেল, তো ভালোই হয়েছে। আর এই যে স্নান আমার হয়ে গেল। চলো জামা কাপড়গুলো একটু তারে দিয়ে দিব সাইডে, এখন আর বাইরে দিচ্ছি না, আর নয়তো এখন দিলে আবার যদি বৃষ্টি হয় তুলতে হবে, পুজো দিব এখন। চলো বন্ধুরা পুজোটা সেরে নেবো ঝটপট করে তাহলে। তো বন্ধুরা এখন বাজে 3:15, খেতে বসবো, মা মেয়ে দুজনেই বসবো খেতে এখন। তো কি কি রান্না করলাম সেটা তো আগেই দেখলে তোমরা, তো চলো দেখাই এখন রান্নার পরেই কেমন হয়েছে সেগুলো তোমাদের দেখাই, ঠিক আছে? বেশি কিছু রান্না নেই আজকে, তোমরা জানোই। তো খেতে বসে যাব, খিদাও পেয়েছে খুব, আর বলতে নেই ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। মামাকে এখন খেতে দেবো, খেতে দিয়ে গোপাল সোনাকে শয়ন দিয়ে দিব, তারপর হচ্ছে আমি খেতে বসে যাব, ঠিক আছে? চলো দেখাই তরকারিগুলো কেমন হয়েছে, ঠিক আছে? এই যে পনির তরকারিটা না আজকে দেখবে একটু পাতলা করে করেছি, বেশি ঘন করিনি, দেখো তাও ঝোলটা শুকিয়ে গেছে।
তো এই হচ্ছে গিয়ে পনির তরকারি মাম্মার, আর এই যে মামের অনেকটাই ভাত, এতটা লাগবে না যদিও। আর এই হচ্ছে গিয়ে কি বলতো, এই হচ্ছে গিয়ে আমার, দেখাচ্ছি দাঁড়াও, এই যে দেখো মাছের মাথা দিয়ে করেছি হচ্ছে মুগ ডাল। হ্যাঁ, এই যে দেখো মুগ ডাল করেছি, মুগ ডালটাও একটু ঘনই করেছিলাম যদিও আজকে। তো মুগ ডালটা একটু পাতলা করেই করি আমি, পাতলা বলতে অতটাও পাতলা না। তো আজকে না একটু বেশ ঘন করে, মানে যেরকম বিয়ে বাড়িতে করে একদম ঘন ঘন, তো ওরকম খেতে খুব ইচ্ছে হচ্ছিলো, সে কারণে ওরকম করেই করেছি। তো চলো বন্ধুরা, আর কথা বলছি না, আবার কালকে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।